তো একদিন একটি কুত্তা পাখির ঘরের উপরে গাছ ফেলার জন্য গাছ কাটতে শুরু করে দেয়। खत्म हो गया भैया मैटर। তো এবার কুত্তাটা কুড়োল দিয়ে মুরগিটাকে অনেক মারার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই মারতে পারে না। মুরগিটা একবার করে বাইরে এসে চিল্লিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে যায়। তো এবার কুত্তাটা রেগে গিয়ে মুরগি দাঁড়ানোর জায়গাটা নষ্ট করে দেয়। তো কাজ শেষ করে কুত্তাটা ঘরে এসে ঘুমালে মুরগিটা আবারও চিল্লাতে শুরু করে দেয়। মুরগিটা এত জোরে চিল্লায় যে সেটা শুনে কুত্তাটা একেবারে অতিষ্ঠ হয়ে যায়। মুরগিটা একবার করে চিল্লায় আবারও ঘরের ভিতরে ঢুকে যায়, আবারও বাইরে এসে আবারও চিল্লাতে শুরু করে দেয়। তো এবার কুত্তাটা মুরগিটাকে মারার জন্য মুরগির দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। যখনই মুরগিটা ঘর থেকে বাইরে বেরিয়ে যায় তখনই কুত্তাটা ঘরের দরজার কাঠটা ভেঙে সেখানে নিজে দাঁড়িয়ে পড়ে। समझ रहे हो ना। তো মুরগিটা এসে যখনই ঘরের ভিতরে ঢুকতে যায় তখনই কুত্তার পেটের মধ্যে চলে যায়। তো মুরগিটা যখন হাঁক দেওয়ার জন্য বাইরে চলে যায় তখনই কুত্তাটা একটি লাঠি নিয়ে মুরগিটাকে মারার জন্য ফাঁদ পেতে বসে থাকে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। की बोलबो সিংহটা ইঁদুরটাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু ইঁদুরটা কোনোভাবেই ভয় পায় না। ইঁদুরটা সিংহের নাকের উপরে উঠে সিংহের চোখে থুতু মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এদিকে তো ইঁদুরটা সিংহের মুখের মধ্যেই ঢুকছিল। তো মুখের মধ্যে ঢুকে পড়ে এবার সিংহ ইঁদুরটাকে চাপাতে শুরু করে। ইঁদুরটা দাঁতের ফাঁকে দাঁড়িয়েছিল তখনই গলার ভিতরে লাফ দেয়। জিহ্বা লম্বা করে দিয়ে ইঁদুরটা আবারও দৌড়াতে শুরু করে, বাট আবারও ইঁদুরটা সিংহের মুখের ভিতরে চলে যায়। সিংহটা জিহ্বা দিয়ে ধরে আবারও মুখের ভিতরে পুরে নেয়। মুখের ভিতরে পুরে এবার সাথে সাথে গিলে ফেলে, যার জন্য ইঁদুরটা সরাসরি পেটের মধ্যে চলে যায়। মানে ইঁদুরটা এত ছোট ছিল যে পেটের মধ্যে যাওয়ার পরেও তার কিচ্ছু হয় না, যার জন্য সে পেটের ভিতরে খেলা করতে শুরু করে। বাট সিংহ এবার শয়তানি বুদ্ধি বানায় সেই ইঁদুরটাকে এবার বোম দিয়ে মারবে, যার জন্য সিংহটা বোমের মাথায় আগুন ধরে পেটের মধ্যে ফেলে দেয়। ইঁদুর তো ঠিকই বাইরে বেরিয়ে আসে, বাট বোমটার কি হবে? এবার ইঁদুরটা পেছন থেকে এসে লেজটাকে কামড় দিয়ে লেজটাকে ডিজাইন করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার দ্বিতীয়বার এসে সিংহটার লেজটাকে নিয়ে এবার রান্না করতে শুরু করে দেয়। পেছন ঠান্ডা করার জন্য সিংহটা পানির ভিতরে জুবড়িয়ে বসে থাকে। মানে সিংহটা উপরে তো আসলো, বাট লেজ ধরে ইঁদুরটাও চলে আসে। সিংহটা ইঁদুরটাকে দেখে এত ভয় পায় যার জন্য সে লুকাবার জন্য পাথরের নিচে ঢুকে পড়ে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এইটুকু পাথরের নিচে এত বড় সিংহ কিভাবে আটলো? এবার সিংহটা পালিয়ে গিয়ে একটা মানুষের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এখানেও ইঁদুর এসে ফ্লাইং কিস দেয়। মানে সিংহটা আয়নাতে তার চেহারা দেখলেও ভয় পেয়ে যায়। মানে ইঁদুরটা সিংহটাকে মারতে মারতে আত্মারা করে ফেলে। এই পর্যন্ত সিংহটাকে এত বিরক্ত আগে কেউ করেনি, যার জন্য সিংহটা একেবারে অতিষ্ঠ হয়ে যায়। তাই এবার সে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বাগান থেকে পালিয়ে যায়। আর এখানে সিংহ ইঁদুরের কাহিনী শেষ হয়ে যায়। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। कैसे कैसे लोग रहते हैं यार, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। এই বিড়াল এখানে বসে বসে মাছ ধরতেছিল, তো গাছের পিছন থেকে মোরগ বিষয়টি দেখতেছিল। কেশো বন্দুকের ভয় পেয়ে গিয়ে বসির উপর বসে পড়ে। এদিকে মোরগ পানি থেকে উঠে এসে বিড়ালকে বকতে শুরু করে। হালার পুথালা, তোর বোনের বিয়া করছি, তুই আমার শালা। এই ছোট্ট কালো হাঁসটি হাঁস হয়ে পুকুরে সাঁতার কাটতে পারে না। बेकार है भैया, मैं तो टूट गया। সাঁতার না জানার দুঃখে জঙ্গলে এসে হাঁসটি বসে বসে কাঁদতে থাকে। তা দেখে জঙ্গলের প্রাণীরা এসে বলে, বাইক না তোমার বডির এই অবস্থা কে? সুইমুই লাও নাকি? রক মক বাইরে গেছে। এরপর হাঁসটি কিভাবে সাঁতার শেখা যায় সাঁতার প্রশিক্ষকের কাছে চলে যায়। আমি বলুম না, আমার শরম করে। अच्छा এটা কোনো সিদ্ধি ফিদ্ধি না, এটা সবজি। আচ্ছা কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। সাঁতার প্রশিক্ষকের কাছ থেকে বুদ্ধি নিয়ে সাঁতার কাটতে চলে আসে। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।